আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ইতিমধ্যে আমাকে অনেকেই মেসেজ দিছো, অনেকেই জানতে চাইছো যে ভাইয়া আমাদের এইচএসসি পরীক্ষা 2026 সালের কোন মাস থেকে অনুষ্ঠিত হবে এবং আমাদের পরীক্ষা কি পূর্ণ সিলেবাসের আলোকে হবে কিনা এবং এই বিষয়ে আপনার কাছে বোর্ডের কোনো আপডেট নিউজ আছে কিনা, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপডেট কোনো নিউজ আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে একটা আপডেট আমরা হাতে পেয়েছি। সেখানে বলা হয়েছে যে 2026 সালে এইচএসসি যে পরীক্ষা আছে, এই পরীক্ষাটা মে অথবা জুন মাসে হতে পারে, কিন্তু এই সিদ্ধান্তকে এখনো চূড়ান্ত বলে ঘোষণা করা হয়নি। আর তোমাদের যে সিলেবাসের যে বিষয়টা বলছিল তোমরা, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের এনসিটিবি কর্তৃক যে সিলেবাস আছে তোমাদের, এই সিলেবাসের আলোকে পূর্ণ সিলেবাসের পরীক্ষা হবে। এখানে কোনো সিলেবাস শর্টকাট করা হবে না। কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ যেটা কবে থেকে অনুষ্ঠিত হবে, এই বিষয়ে একটা দ্বিমত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে মে অথবা জুনে এইচএসসি পরীক্ষা হবে, কিন্তু এর আগে এসএসসি 2026 ব্যাচের পরীক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্ব বিগত যে বছরগুলো আছে এই বছরও দেখে আসছি যে এসএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় কখনো কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয় না। তো যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে আমাদের রমজান, এর ভিতরে আমাদের আবার জাতীয় নির্বাচনের একটা বিষয় আছে। তো এই সব দিক বিবেচনা করলে আমাদের এসএসসি যে ব্যাচ আছে তাদের পরীক্ষা কিন্তু একটু ঢিলা হবে। অর্থাৎ তাদের পরীক্ষা শুরু হতে যদি মার্চ অথবা এপ্রিল হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের পরীক্ষা শেষ হতেও কিন্তু সময়ের ব্যাপার স্যাপার আছে। তো এই দিক বিবেচনা করলে তোমাদের মে অথবা জুনের যে বিষয়টা বলা হয়েছে যে মে অথবা জুনে পরীক্ষা হবে, তো এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হওয়া আদৌ সম্ভব না। তারপরও তোমাদের কিন্তু যেটা ডেট বলছে, এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু রেডি এবং প্রস্তুতি হতে হবে। কারণ তোমাদের সকল দিক থেকে পরীক্ষা দেওয়ার একটা মন, তোমাদের মনে করতে পারে জুন মাস থেকেই তোমাদের পরীক্ষা, এইভাবে তোমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। কারণ তোমরা দেখো, আমাদের এবার 2025-এ এই এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। তো আমরা এখানে আর বুঝতে পারতেছি না যে এখানে এবার পাস এবং ফেলের সংখ্যা কিরকম দাঁড়াবে। কিন্তু এসএসসি যে বিষয়টা ছিল, এসএসসির যে রেজাল্ট প্রকাশ হয়েছে, আমরা যদি বিগত বছরগুলো দেখে আসি, তো এরকম যে একটা রেজাল্ট, এরকম রেজাল্ট কিন্তু আমাদের আগে পরে কখনো কোনো বছরগুলোতে হয় নাই। কারণ এই বছর যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19 লাখেরও একটু বেশি, কিন্তু সেখানে 6 লাখেরও বেশি কিন্তু অকৃতকার্য। কৃতকার্য হয়েছে কতজন? কৃতকার্য হয়েছে 13 লাখের বেশি। তো তোমাদের এই দিক বিবেচনা করে আমি মনে করি তোমাদের কিন্তু এখন থেকে সকল দিক থেকে প্রস্তুতি নেওয়া দরকার, যে তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন, পরীক্ষার ডেট ঘোষণা হওয়া মাত্রই যেন তোমরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে পারো এবং সেই রকম সকল প্রকার মন মানসিকতা তোমাদের রেডি থাকে। কারণ তোমরা যদি মনে করো যে পরীক্ষা মে অথবা জুনে হতে পারে, নাও পারে, আরো হয়তো পরে হবে, যেহেতু এসএসসি ব্যাচ আছে, জাতীয় নির্বাচন আছে, তোমরা যদি এই ধরনের কোনো ধ্যান ধারণার ভিতর থাকো, তাহলে তোমরা কিন্তু অনেক বড় ভুল করছো। কারণ এই ভুলের জন্য কিন্তু এসএসসি যে ব্যাচ পরীক্ষা দিয়েছে, এরা কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ তারা দেখছো যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু প্রতিটা ধাপে ধাপে আন্দোলন, সমাবেশ, স্লোগান হয়ে আসছে। যার কারণে তারাও মনে করছিল তাদের পরীক্ষা ঢিলা হবে, পরীক্ষা আরো পরবর্তী পরে অনুষ্ঠিত হবে, কিন্তু তাদের সেটা হয় নাই। তাদের যে ডেট ঘোষণা ছিল সেই ডেট অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষা হয়েছে। তো তোমাদের বেলাও কিন্তু এরকম হতে পারে, হঠাৎ করে ডেট প্রকাশিত হলো এবং সেই ডেট অনুযায়ী পরীক্ষা শুরু হলো, তখন কিন্তু তুমি নিজেকে ওইভাবে প্রস্তুতি নিতে পারবে না। তো তোমাদের উচিত আগের থেকে সকল প্রকার প্রস্তুতি নিয়ে রাখা, যখনই পরীক্ষার ডেট ঘোষণা হোক না কেন তোমরা যেন ওইভাবে তোমরা তোমাদের পরীক্ষা দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা চ্যানেলটি নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ শাওন অনলাইন একাডেমিতে এসএসসি, এইচএসসি এবং শিক্ষামূলক সকল প্রকার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিও না। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।